এবার পরোটা হবে। হ্যাঁ, এখন শুধু পরোটাটা বাকি আছে। আদা কাটা হলো, আর কি কাটছো? টমেটো। টমেটো কি বানাবে এটা দিয়ে? দিয়ে ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল, মিষ্টির দোকানের ছোলার ডালের মতো হবে, চেষ্টা করছি। ছোলার ডালের সাথে কি খাবো? পরোটা। আমাদের আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আমাদের মানে গোপাল খাবে আগে, তারপর আমরা খাবো। এটা হচ্ছে গ্রিন চিলি। গ্রিন চিলি থেকে লাল চিলি হয়ে যাচ্ছে। এটা কি যত টাইম যায় লাল হয়ে যায়? না না, একটু একটা পাকা। খুব ঝাল লঙ্কাগুলো। হাত ধুয়ে নেবে। গ্রিন চিলি, আদা, টমেটো, আর কি দেখাচ্ছি। এই যে এইটা, ও মশলা দেখে নাও। এটা ভেজে জাস্ট একটু ফোড়ন দেবে? না, ফোড়ন না, বেটে এটা নেবে? উপরে উপরে দেবো। ছক? হ্যাঁ, ছোপ নয় এটা, কিন্তু এটা শুকনো ভাজা মশলা হবে ও ছোলার ডালের মধ্যে। আচ্ছা, এটা কি তুমি গুঁড়ো করবে? গুঁড়ো করে ওটা ভাজবো এবারে, আর এটা ফোড়নে যাবে। ফোড়নে তুমি দিলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আর জিরে, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আবার গুঁড়ো করেও দেবে। এটা গুঁড়ো যাবে। আর আদা প্রথমে কুচি করেছে, আবার গ্রেট করছে আদা। ভুলে গেছিলাম ওটা, হয়তো এতে দিলে ভালো হতো। কি বলে, সেদ্ধর টাইমে টাইমে করে রাখি, মনে থাকবে না। কি এটা হচ্ছে ছোলার ডাল আর আলু তুমি তেজপাতা দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে সেদ্ধ করেছো, তাই তো? ঠিক আছে, তাহলে রেডি। এবার শুরু হবে আমাদের ছোলার ডালের রেসিপি। সঙ্গে থেকো। তো এবার শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে, তাই তো মামনি? তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা, এটা গ্যাসে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ব্লেন্ড করা হবে, মানে গুঁড়ো করা হবে। হাফ ডাস্ট করবো। হাফ ডাস্ট মানে একেবারে মিহি হবে না, একটু একটু ইয়ে থাকবে। ঠিক আছে, সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, এটা গরম হচ্ছে। এবার এর মধ্যে যাবে ফোড়নের মশলা। আর মামুনি এখানে হাঁচি শুরু করে দিয়েছে। বা এই তেলের এত ঝাঁজ, ঘানির তেল যদি তোমরা খাও তো তোমরা জানবে আমাদের এখানে নাম করা ঘানি। কি ঝাঁজ এই তেলের, বাপ রে বাপ। মামুনি এবার ফাটবে কিন্তু, আমি পালাচ্ছি। এবার যাবে কাঁচা লঙ্কা আর টমেটো, যেটা কুচি করে কাটা ছিল, ফোড়নের মধ্যে চলে গেছে। এরপর কি দিচ্ছ? নমক নমক। একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দেওয়ার জন্য। জল ছাড়বে? এরপর দেবো ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ। আর এবার আদা দেবে না? হুম কি আদা ওই কুচি করা যেগুলো সেগুলো? গ্রেট করা আদা আছে, লাস্টেও দেবে? হ্যাঁ। তো তুমি এটা সেই মশলাগুলো শুকনো খোলায় ভাজা, এবার তুমি বাটবে। তো এই ছিল এই বাটনা, ঠিক আছে? এটা হাফ ডাস্ট করবো বললাম তো। হাফ ডাস্ট হচ্ছে, এই যে দেখো। এখানে মিক্সিতে দিইনি। মিক্সিতে দিলে খুবই মানে মিহি টাইপের পাউডার হয়ে যায়, যাতে করে এটার ফ্লেভার নেওয়া যায়, তো তাই এইভাবে করা হচ্ছে। এবার দেওয়া হচ্ছে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি ঝাল হয় আমি খাবো না। এটা ঝাল হয় না, কালার হয়। মশলা আছে, গ্রেট করা আদা, গ্রেট করা আদা একটু চিনি, আর
আর দেওয়া হবে চিনি। লঙ্কার ফোড়ন গেছে বলে তাই। ফেলে দেওয়া হবে সিদ্ধ করে রাখা আলু, ছোলার ডাল। সেদ্ধ। 1 2 3। 5 মিনিটে ছোলার ডাল রেডি। এটা একটু এখন এটা টকবক করে ফুটছে। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে এর মধ্যে নারকেল কুচিও দেওয়া আছে, যেটা মামুনি বলেনি। মনে নেই। মনে নেই। হ্যাঁ। এইসব রেসিপি বলতে গেলে সবকিছু মুখে বলতে হয়। তো এর মধ্যে নারকেল কুচি দেওয়া আছে, যেটা টেস্টে খুব ভালো লাগবে। আর এবার মশলা দেওয়া হবে, যেটা হাফ ডাস্ট করা হয়েছে। দিয়ে দাও। একদম হামানদিস্তা থেকে সোজা কড়ার মধ্যে চলে যাচ্ছে হাফ ডাস্ট করা মশলা। হয়ে গেছে। রেডি। সামান্য একটু বাটার দিই। এই ধরনের রান্না যদি তোমাদের ভালো লাগে, ভালো লাগুক আর না লাগুক, লাইক আর শেয়ার করে দেবে, ঠিক আছে? এই যে সামান্য একটু বাটার, এই ব্যাস, আর না, আর কিচ্ছু নয়। তো রেডি হয়ে গেছে আমাদের ছোলার ডাল। এখন শুধু ভগবানের জন্য রেডি।